হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি অঝরে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টিটা দেখে একদিকে খুব আনন্দ লাগছে, কারণ গরম থেকে একটু হলেও রেহাই পাওয়া গেছে। কিন্তু স্কুল যেতে খুব কষ্ট বাচ্চাদের, আর মাম্মামের স্কুল আছে। তো অল্প যে বৃষ্টিটা থামলো, তো মাম্মামকে রেডি করিয়ে দিলাম। মাম্মাম বার হয়ে গেল, আজকে নিয়ে যাবে হলো মাম্মামের পাপা মাম্মামকে স্কুল। তো পাপার সাথে যাবে। তো একটু বৃষ্টি কমার সাথে সাথে ও আর রাহুল বেরিয়ে পড়লো। তো সকালে রাহুল দিয়ে আসবে, পরে আমি গিয়ে নিয়ে আসব। আর এখন একটু ওয়েদারটা ঠিকই করেছিল, ঘুম থেকে ওঠার পর এতটা বৃষ্টি পেয়েছিলাম। তো মাম্মাম চলে গেল, আমি ফটাফট ভাবলাম স্কুলে যেতে হবে, রুম টুমগুলো পরিষ্কার করে নিই, বিছানা পাটি সব কিছু উঠিয়ে নিই, কারণ স্কুলের টাইম হয়ে যাবে ফট করে। তাই ভাবলাম ফটাফট করে আমি সব কিছু করে নিই, বিছানা উঠিয়ে নিই, রুম টুম ঝাড়ু টাড়ু দিয়ে মুছে টুছে নিই, তারপর চলে যেতে হবে স্কুল। তো আমার বিছানা ওঠানো হয়ে গেছে, এখন রুমটা ঝাড়ু দিয়ে রুমটা মুছে নেব। আর ওর স্কুলটা তো এখন জলদি করে দিয়েছে, তো জলদি ছুটি হয়ে যায় আগের থেকে, তো ফট করে টাইমও হয়ে যাবে। আর ও জানে না যে ওর পাপা ওকে দিয়ে চলে আসছে, না হলে তো কান্দাকাটি করবে। আর অনেক সময় ছিল রাহুল সেখানে, তারপর আমি বলেছি যে চলে আসো, কারণ ও যখন আছে। আর দেখো, আমি রুমে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে, নতুন নতুন পাতাও বার হয়েছে। তো আমি 1-2 দিন পর পর এখানে এই জলটা চেঞ্জ করি, গাছগুলোতে একটু জল দিই, কয়েকদিন পর পর এগুলি করি। তারপর রাহুল চলে আসার সাথে সাথে রাহুলকে একটু ম্যাগি বানিয়ে দিয়ে দিলাম। আমি সাথে সাথে রেডি হয়ে বার হয়ে গেলাম। আর বনু যাচ্ছে, যেহেতু সোনারের স্কুল ছুটি হবে, সোনার একটু দেরি আছে, মাম্মামের জলদি হবে। তো আমি আর বনু বার হয়ে চলে গেছে বনুর ঘরে, বনুর বাপের বাড়ি। সেখান থেকে স্কুলটা একটু সামনেই আছে, তো আমি অল্প সময় এখানে বসবো, তারপর মাম্মামকে নিয়ে চলে আসবো। তারপর সোনার স্কুল ছুটি হলে সোনা চলে আসবে। তো এখানে আমি আর বনু চলে যাচ্ছি। তো বনুর বাপের বাড়ি, সেখানে গল্প বসবো। স্কুলে বসার থেকে ভালো ওখানে গিয়ে একটু বসি। তো পেয়ে গেলাম। আর মাম্মাম দেখো ক্লিপটা কোথায় লাগিয়ে রেখেছিল, যাই হোক লাগিয়ে রেখে যাবে, রেখে দিই সেখানে। তো এখানে বসে আমি অনেক সময় আড্ডা দিলাম মাসির সাথে, মেশোর সাথে এখানে। তারপর দেখো খাওয়া চলে আসলো, লুচি, তরকারি, চা। তো এখানে খাওয়া দাওয়া করে আর এইসব করতে করতে হয়ে গেছে টাইম মামামের স্কুল ছুটি। আমি বার হয়ে গেছি, বনুর ঘর থেকে এখন সিধা যাবো হলো স্কুল, মামামকে নিতে। ও কী করছে কি জানি। তো ওকে স্কুল থেকে নিয়ে তারপর সিধা চলে যাব বাড়ি। আর বৃষ্টিটা অল্প কমেছে এখন, তো ফটাফট চলে যাই। ওর স্কুল ছুটি হওয়ারও টাইম হয়ে গেছে, ছুটি হবেই এখন। এখানে একটা মন্দির আছে, চলো আস্তে আস্তে রওনা দিই স্কুলের দিকে। তো পেয়ে গেলাম আমি স্কুল গিয়ে অল্প সময় দাঁড়াতে ছুটি হয়ে গেছে। আর ওই যে মাম্মাম আসছে, সুন্দর করে একা একা ব্যাগ নিয়ে চলে আসছে মাম্মাম। তো টোটোতে উঠে গেলাম, টোটোতে উঠে আমাকে বলছে মামাকে চিপস দেবে, চকলেট দেবে। তো যাই হোক, দিতে তো হবেই, না হলে তো জিদ শুরু করে দেবে। তো টোটোর থেকে নেমে ওর জন্য অল্প চিপস চকলেট নিয়ে নিলাম, তারপরে রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য। আর সেই নদীটা আসছে, আবার সেই নদীটার সামনে অল্প দাঁড়াবে। ওর এটা হ্যাবিট হয়ে গেছে, এখানে দাঁড়াবে একটু। তো নদীটা আস্তে না আস্তে দিল দৌড়, এখানে অল্প সময় দাঁড়াবে। আর নদীর জল এখন অনেকটা বেড়ে গেছে, অনেকটা, তাই ভয়ও লাগে। কথা শোনে না, একদম সামনে গিয়ে দাঁড়ায়, সরতে বললেও সরবে না, ভয় লাগে। তো অল্প সময় ওর সাথে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম না চলো এখন যাই। তা আমাকে বলছে পাপাকে কল করো। মাম্মাম, মাম্মামে বলে শরীরটা ভালো লাগছে না, তাই ঘুমিয়ে আছে। কুকি কুকি কুকি, যাই আমি যাই। আর এই যে এগুলো রাহুল বানিয়েছে, অর্ডার আছে, তো বানিয়ে ঘরে রেখেছি, তাই একটু দেখাতে পারলাম। এখন পাঠিয়ে দেবে যার অর্ডার, তো বানিয়ে ঘরে রেখেছে বলে আমি অল্প ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন নিয়ে চলে যাবে। তারপর বসে গেলে একটু মাম্মাম পড়তে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবে। তো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে বাই বাই।